বোন রে, বাবা আমার, তোকে আমি বাঁচাতে পারলাম না। তোকে বাঁচাবার জন্য আমার মান সম্মান লোক লজ্জা সব ভুলে দুর্জয়ের পা ধরেছিলাম, তবু তবু তোকে বাঁচাতে পারলাম না। জন, আমি তোর আত্মার কসম খেয়ে বলছি, এবার দুর্জয়কে আমার হাতে মরতেই হবে। আমি ওর কলিজা ছিঁড়ে এনে এই হীরা ছেড়ে ঝুলিয়ে রাখবো, যা দেখে তোর আত্মা শান্তি পাবে। চুপ কর! এই বুড়ি, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার গায়ে। বেশ করেছি, গত 30 বছর ধরে দেখে আসছিস একে মেরে দেবো ওকে মেরে দেবো বলে শুধু শুধু চিৎকার করিস। আরে তোদের জন্য এই বংশের শেষ প্রদীপ নিভে গেল। আমি আর ওই খুনোখুনো হিংসা বিদ্বেষের মধ্যে নেই। আমি তোমার সাথে একমত। হিংসা মারামারি করে ডনের মতো আমি মরতে চাই না, আমি আমি বাঁচতে চাই। এই বুড়ি বল, প্রতিশোধ না নিয়ে কি করতে চাস তুই? আমি চাই তোরা বেঁচে থাক, আর তাই আমি ঠিক করেছি এই মারামারি খুনোখুনি ভুলে গিয়ে দুই পরিবার এক সুতোয় বাঁধতে, দুরন্তের সাথে মুনের বিয়ে দিতে। এই বুড়ি, তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ ভাইজান, এখনো সময় আছে। এই বুড়িকে পাগলা গারুতে পাঠাও, তা না হলে আমি পাগল হয়ে এই বুড়িকে শেষ করে দেব। তাহলে তোরাও বাঁচতে পারবি না। আর তাই তোদের বাঁচাতে আমি এই পাগলামির পথ বেছে নিয়েছি। আমার উপর ভরসা রাখ, আমি যাই করি তোদের মঙ্গলের জন্য করব। আমার ছেলে মরে আমার বুকের পাঁজর ভেঙে গেছে দাদি। তোর যা ভালো মনে হয় তুই তাই কর, যা তাই কর। দুর্জয়, দুরন্ত, কোথায় তোরা? আফরোজা বানু, তুমি? এ আমি স্বপ্ন দেখছি না সত্যি দেখছি? কিছু কিছু স্বপ্ন আছে যা সত্যি হয়ে যায়। তাই তো দেখছি, আমরা যার চোখের বালি, যে আমাদের মৃত্যু কামনায় দিন গুনছে, সেই মানবী নামের দানবী কোন কারণে সিরাজ মঞ্জিলে পা রেখেছে? পা দিয়েছি ঘা খাওয়ার জন্য নয় রে ভাই। আমি এসেছি আমাদের দুই পরিবার আর দুই গ্রামকে একত্র করে জাত শত্রুতা সংঘর্ষ বন্ধ করতে। বাহ, ভূতের মুখে রাম নাম? না, দাদির মুখে নাতিদের জয়ের নাম শুনেই আমি মরতে চাই। আর তাই আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি ভাই। দুরন্তর সাথে মনের বিয়ে দিয়ে দুই পরিবারের মিলন দেখে যেতে পারলে আমি যে মরেও শান্তি পাবো। ভাই দুর্জয়, জীবনে যে পাপ করেছি এই পুণ্যের কাজটুকু করে আমাকে তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ভাই। দুর্জয়, তুমি না করো না, এই বিয়েতে রাজি হয়ে শত্রুতার ইতি টেনে দাও। ভাবি, ভাইয়া যা ভালো মনে করবে তাই হবে। বড় ভাই, আল্লাহ মুখ তুলে চাইছেন, আপনি রাজি হয়ে যান, না করেন না। দাদি, তুমি এসেছো বলে বলছি না। কথায় বলে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলায়। আমার ভাই রানা তা প্রমাণ করে দিয়েছে। সেই বিশ্বাসে আমি তোমার প্রস্তাবে রাজি। দুর্জয় ভাই আমার, আমি জানতাম তুমি আমার কথা ফেলবে না। আসি। সে কি দাদি, মিলনের দুধ হয়ে এই প্রথম আমাদের বাড়িতে এলেন, অন্তত মিষ্টি মুক্ত করে যাবেন। এখন না নাচবো, খাবার জমা থাক, বিয়ের পর এসে পেট ভরে খাবো। চল কালু। তোমাকে ভালোবেসে জিতে গেছে যত বাজে, দেবে না কেউ বাধা। বেলা, তুমি ভেতরে যাও, আমি এদিকটা দেখছি। ওকে। নাও খাও। আমি খাবো না, নিয়ে
আপনার চাচু তুমি বসো, আমি চাচি আম্মাকে দেখে আসি। আচ্ছা দাও। আরে আব্বু, চাচির কাছে যাই। ঠিক আছে। সবগুলো দরজা বন্ধ করে। মানের দল মরণ খেলা যখন খেলতে নেমেছিস তখন এত আয়োজনের কি দরকার ছিল? আর মায়ের নামের কলঙ্কিনী যে বুদ্ধি করে দুই ভাইয়ের জীবন কেড়ে নেওয়ার ফাঁদ পেতেছিস, আজ সেই ফাঁদে তোরা নিজেরাই মার পড়বি। আর গেল জি বড় মা। ওকে নিয়ে আটকে রাখ। যা। চাচু আম্মুকে ওরা মেরে ফেলেছে। ওঠো চাচু, ওঠো। আমি পারলাম না রে ভাই, হীরা ঝিলের ওই জাত শত্রুদের শেষ করতে।
বাবা মা দুরন্ত, তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। বাপ্পিকে তোর হাতে দিয়ে গেলাম, তুই ওকে দেখিস। ভাইয়া ভাইয়া, তোমার রক্তের কসম, তুমি যা পারোনি আজ আমি তাই করব। এই হীরাজির ওই চাঁদ শত্রুদের রক্তে লাল করে দিয়ে রক্তে মাখা বিজয় পতাকা সিরাজ মঞ্জিলে উড়াবো। আমার দাদির গায়ে হাত দিলে আমি তোর লাশ ফেলে দেব। তুই আমাদের চাঁদ শত্রু, তোকে বাঁচিয়ে রেখে তিল তিল করে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারব। যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই নিজের নাতিদের লাশের চেহারা দেখবি, আর প্রতিদিন একবার করে মরবি। সমস্ত শত্রুতার জন্ম দিয়েছিস তুই, আর আজ তোর চোখের সামনে সমস্ত শত্রুদের খতম করে দিলাম আমি। আমিন। বড়দের সময় যেতে নেই, দাঁতে পোকা ধরে। অনেক